হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের আমি মোচার নতুন একটা রেসিপি বানাবো ডিম দিয়ে। সবাই ফুল ভিডিওটা দেখো। সবসময় একঘেয়েমি মোচা খেতে ভালো লাগে না, তার জন্য আজকের ডিম দিয়ে তৈরি করব। তার জন্য মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। মোচার খোসাটা ভালো করে ছাড়িয়ে এই যে সাদা শক্ত অংশটা এটা ফেলে দিতে হবে, আর বাদবাকি অংশটা জলে ভিজিয়ে রাখতে হবে লবণ আর হলুদ জল দিয়ে, তাহলে কিন্তু মোচার যে কষটা আছে ওটা বের হবে না। আর এই সাদা অংশটা দেখো আমি ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এটাকে আমি এর যে জলটা আছে জলটা নিংড়ে আর একটা পাত্রে রেখে দেব। তারপরে আমি মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়ায়ও পেস্ট করতে পারো। তারপরে মশলায় নিয়েছি আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর গোটা শুকনো লঙ্কা। এখানে দেখো মোচাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর 6টা ডিম নিয়েছি। ডিমগুলো দিয়ে আমি ভালো করে মোচার পেস্টটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। 6টা ডিম আমি দিয়ে দিচ্ছি এখন। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে ঘুটিয়ে নেব ঝাঁকা নাকা করে। ডিম আর মোচার পেস্টটা একসঙ্গে মিক্সড হয়ে গেছে। এই সময় আমি একটা টিফিন বক্সে তলায় তেল দিয়ে ভালো করে টিফিন বক্সটাতে মালিশ করে নেব। তারপরে এটাতে ওই পেস্টটা দিয়ে দেব, দিয়ে টিফিন বক্সের ঢাকনি লাগিয়ে তোমরা চাইলে কিন্তু এটা গরম জল ফুটবে ওর ওপরটায় দিতে পারো। আর আমি এখানে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে প্রেসার কুকারে 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখো তারপরে ফাইনাল লুকটা এইটা। সাইড থেকে ছুরি দিয়ে একটু চেঁচে দেব, তারপরে আমি প্লেটে উল্টে দেব, দিলে খুব সহজভাবে কিন্তু এটা চলে আসবে। এখন আমি পিস পিস করে এটাকে কেটে দেব। বরফি কাটিং করে পিস পিস করে কাটতে হবে। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট, মানে খুবই সুন্দর একটা, মানে আলাদা কোনো টেস্ট পেতে হলে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে একবার। একটু ঝামেলা তো হবে, বাট খেতেও কিন্তু দারুণ। আমার সবগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। খুব ভালোভাবে কেটেছি দেখো। একটা দুটো একটু ভেঙে গেছে, কিন্তু বাদবাকিগুলো ভালোই আছে। কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দেব। তারপরে আমি বেশি করে একটু তেল দেব। তারপরে এগুলোকে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। সবগুলো কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এবার এক পিঠ লাল হওয়ার অপেক্ষায়। এই যে দেখো এক পিঠ একটু ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব। একটু তেল ছেঁকে তুলে নিতে হবে, প্রচুর তেল এখানটায়। এই যে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটা মোচা বলে তোমরা বুঝতেই পারবে না খাওয়ার সময়। তারপরে কড়াইতে রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা। তোমরা চাইলে মানে রান্নার ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানটায় করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, বাটা মশলায় যেহেতু আমি এটা করেছি। তারপরে টমেটো কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে দেব। টমেটোর উপরে লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটা একটু কষিয়ে দেব সামান্য জল দিয়ে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করব।
মশলা থেকে দেখো যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি কড়াইতে জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে আমি মোচারগুলো দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে কিছু সময় ওয়েট করব। রান্না আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা